আসসালামু আলাইকুম, শাহিন এন্ড জান্নাত ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো আজকে আবারও শীতের পিঠা নিয়ে চলে আসলাম। শীত তো একদম শেষের দিকে, শেষই শীত তো প্রায় ধরতে গেলে নাই গো। তো তারপরেও শীতের পিঠা আবারও খাওয়ার ধুম পড়ে গেছে আমাদের বাসায়। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন চালের গুঁড়ি গুঁড়া করবো। সে পুরোপুরি ভিডিও দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর আমাদেরকে অবশ্যই অনেক অনেক ভালোবাসাতে আমাদের পাশে থাকবেন। এদিকে সব আম্মু চাউলের গুঁড়ি গুঁড়া করতে নিতেছে, আমি এদিকে দুধটা বের করে দেখি ফ্রিজ থেকে। দেখেন ফ্রিজে দুধ রাখছে, দুধ একবারে একটা বোতল ফ্রিজ থেকে দুধ নিতেছি। ভিজাতে হবে। সোয়াব এটা কি রাখছে আমি এখানে চালের গুঁড়ি গুঁড়া করার জন্য বসে পড়ছি। আর আমার শীত লাগতেছে, যার কারণে রুনাতে একদম হাজিম হওয়া হয়ে পড়ছি। চালের গুঁড়ি গুঁড়া চালের গুঁড়ি হলো। চাউল গুঁড়া গুঁড়ির পাশাপাশি এই যে নারিকেলটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিই, সালিয়ে দিই একটু। মহিলা মানুষ তো এটা পারবে না, আমার কাম। আর ওইদিকে সবের মুখ দেখাও, চালের গুঁড়ি করতেছে। আজকে আমি চালের গুঁড়ি গুঁড়া করতেছি। প্রতিদিন তো আমি গুঁড়া করে দেই, আজকে তুমি করো। আর এটা আমি পরিষ্কার করো। বন্ধুরা, এটা ভালো করে না ছিলে দিলে, এটা যখন নারিকেলটা কুড়বেন তখন হয়তো বা ভিতরে এই যে ময়লাগুলো যাবে। এই জন্য এটা আর কি ভালো কিভাবে পরিষ্কার করে নিতে হবে। আর তুমি চালের গুঁড়ি করো, তাই নাকি? আর আমি এদিকে নারিকেলটা ছাড়িয়ে লেগে। বন্ধুরা, সব কিছু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এদিকে চালের গুঁড়িটা করে দিই, আমি নারিকেলটা পরিষ্কার করে নিই। পিঠা বানানোর সময় দেখা হচ্ছে সব। আমার যে নারিকেল ছিলা শেষ, এটা এখন ফাটাইতে হবে না? হ্যাঁ, ঠিক আছে। তো ছিলা একবারে করতে পারবে না? পানি দেওয়ার জন্য পটও নিয়ে আসছি। বিসমিল্লাহ। বাড়ি যাওয়ার পর বিসমিল্লাহ। বন্ধুরা, ঠোসা বন্ধুরা, এই যে এই শ্বাসটা বেশি মোটা না এবার, গতবারের মতো মোটা। এবার অল্প পরিসরে বানাবো তো আমরা। ধোঁয়া কিসে? কয়েল দেওয়া কয়েল দেওয়া আছে না। এদিকে আমার চালের গুঁড়ি করাও শেষ, এইদিকে নারকেল ফাটানো শেষ। আজকে নারকেলের পুরটা একটু কম, বেশি পুর নাই। কিছুটা গলে গেছে, এখন আমি দেই। এখন আটা সিদ্ধ করে নিব। আটা সিদ্ধ করার জন্য আমি পানি দিতে দিব শুধু। তারপরে সব যা কাজ করবে সব আমি খালি পানি নিয়েছি। এখন পানি গরম করতে দিব, মানে সাথে হেল্পিং আমি করতেছি। তো আজকে বেশি না, তো অল্প পানি নিব, বেশি পরিমাণে না। 1 লিটার পানি নিছি, এখন এটা রেখে দিয়ে দিব। ব্যাস। আর এই যে এদিকে আমার দুধ সব কিছু করে এদিকে করা শেষ। দুধ এখন রাইস কুকারে ভরে দিয়েছি। দুধ আস্তে আস্তে রাইস কুকারে জ্বালবো, আস্তে আস্তে রাইস কুকারে জ্বালবো। একবারে দুধটা জাল করে, এখানে দুধ আছে 2.5 লিটার। 2.5 লিটার দুধ আমি 1.5 লিটার বানাবো। 1.5 লিটার দুধে পিঠাগুলো আমরা ভিজাবো। বানাবো আমরা খেজুরের ঝোলা গুড় দিয়ে। এর আগে বানাই খাইছি দানা গুড় দিয়ে, এখন ঝোলা গুড় দিয়ে বানাই খাবো, কিরকম লাগে দেখি।
একবার অরিজিনাল অথেন্টিক খেজুরের গুড়, ঝোলা গুড় অনলাইন থেকে অর্ডার করছিলাম। আর গুড়গুলো আসলে অনেক ভালো, এর আগে পিঠা বানিয়ে খাইছি তো অনেক ভালো লাগছে। শাইন পানি গরম করে দিয়েছিল, তো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব 1 চামচের মতো চিনি। চিনি আর লবণও গলে গেছে। এখন এখানে আটা আস্তে আস্তে দিব, আস্তে আস্তে জাল করবো আর আটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। চালের আটা একটু ভালো করে গলে নিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে নেওয়া শেষ, এখন এখন বানানো শুরু করব। আটা সিদ্ধ করা শেষ, এখন নারকেলটা ভালো করে জাল করে নেব। আজকে নারকেলের সাথে দিয়ে দিচ্ছি চিনি, চিনি দিলাম 1.5 চামচ, মানে এটা 1 চামচ দিয়েছি আর 1 চামচ লাগবে। ভালো করে একটু মেখে দিই। দিচ্ছি নারকেল জাল করে নিচ্ছি, হালকা জাল করে নিব। আর অনবরত নাড়তে হবে, কারণ চিনি দিয়ে আছে, তলা বাইরে ছাড়া লাগে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে অনবরত নাড়তে হবে একটু করে। বেশি জাল করবো না, তাহলে তো আবার একবারে লাড়ু হয়ে যাবে। হালকা জাল করে শুধু একটু করে নেব। এই আমি পিঠা বানানো স্টার্ট করে দিয়েছি। বেশি পাতলা হয়ে গেল। আমি ছোট মানুষ, তাই জন্য ছোট রুটি কেটে নিয়েছি। এখানে 3টা হচ্ছে। একটা চপ থেকে 3টা রুটি হলো পিঠার। এই যে আমার পিঠা তৈরি, তো উল্টো পাল্টা হয়ে গেল। সবগুলা পিঠা বানানোর পর আবার আপনাদের সামনে আসতেছি একা একা, তো যার কারণে অনেক সময় লাগে যাবে। আমার ক্যামেরাম্যানরা ভালো হতে লাগে পিঠা বানানো। তোমার পিঠা বানানো কত দূর? এই তো প্রায় শেষের দিকে, আর নাই বেশি। কেমনে ফুল তোলে? হয়ে গেল? হ্যাঁ বন্ধুরা সবাই আপনারা এইভাবে ট্রাই করবেন। এই যে অনেক সুন্দর হয়েছে পিঠা হচ্ছে। পিঠার একটা সৌন্দর্য এটা। হ্যাঁ, আমি ভাজতে লাগবো। হ্যাঁ ভাজতে লাগবো, এসব ফাটে যাবে। তাই তো বন্ধুরা, আমি ধীরে ধীরে ভাজতে লাগি, অল্প অল্প করে, যেহেতুগুলো বানানো হয়ে গেছে তো আমি ভাজতে লাগি, তাই নাকি? হ্যাঁ। আর ওদিকে তো দুধ জাল হচ্ছে। হ্যাঁ, আজকে অল্প করে পিঠা ফার্স্টে বলে দিছি। হ্যাঁ, অল্প করেই তো, বেশি বানালে খালি নষ্ট করো তোমরা, খাও না, ফ্রিজে খালি পচে। বন্ধুরা এই যে প্রথম খোলা ভাজতে লাগছি, মানে এই যে থালে করে উঠায় নিয়ে আসছি, ওখানে ওরা বানাচ্ছে আর আমি এই যে প্রথম খোলা ভাজতে লাগছি। চার ভাজা হয়ে গেছে, এই যে দেখছেন বন্ধুরা কত সুন্দর করে একটা ভেজে নিলাম, মানে এক খোলা ভেজে নিলাম। এই যে একটা খাই দেখি। অনেক মজা, অনেক, এক কথায় অসাধারণ, অসাধারণ হয়েছে, অসাধারণ। কি বলবো আর।
কোনো বলার ভাষা নাই। চিনি দিয়ে ভিতরে নারিকেলের পুরে চিনি দেওয়া আছে, চিনি দিয়ে পিঠাটা বানাইছে, অনেক সুন্দর লাগছে আর মশমশা অনেক ক্রিসমি হয়ে গেছে। আপনার হয়তো শব্দ পাচ্ছেন নাকি জানি না, অনেক গরম, অনেক গরম লাগছে বন্ধুরা। ওইদিকে তো আমি নতুন পিঠা বানাইছি আবার। আবার কি পিঠা বানাইছো? এটা নতুন। নতুন? হ্যাঁ, নতুন আবার কি পিঠা গো? খেজুর পিঠা। তো বন্ধুরা আমাদের এই যে দুধও হয়ে গেছে, যে দুধটা দেখাও কি সুন্দর ঘন হয়ে আছে, মানে একদম ভরা ছিল এটা। এটাকে জাল করে, দুধটা একটু জাল করে নিতে হবে। চুলাটা ধরায় দেই, ফ্রিজে ছিল তো দুধটা। এটা হলো ছোলা গুড়। সব দিব, সব এই গুড়ের মধ্যে একটু নারকেল দিয়ে দিব, কোড়া নারকেল। পিঠা আবার বানাচ্ছে, এটা কি পিঠা বানাচ্ছে? এটা দেখো তালের দেওয়ার সময় খালি ফুটে খালি এলাম। ব্যাস, এই নারকেলটাও একটু এই গুড়ের সাথে জাল করে নিব। এগুলা খেজুর পিঠা। এ আবার আটা বাছছে, এই কি পিঠা বানাইছে, খেজুর পিঠা নাকি বলে নাম। এলাও ওই দুধে ভিজে খাওয়া হয়, হ্যাঁ তাই তো? হ্যাঁ। বন্ধুরা এই যে পিঠার গুড় আমার জাল হয়ে আসছে, এই যে বলক চলে আসছে। এই চুলাটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে, এখন নামাবো। চলো বন্ধুরা, এখানে এই যে দুধ নিছি, দুধ তো একবারে জাল করে অল্প করে নিছি। আর এই যে গুড়, অথেন্টিক ঝোলা গুড়, এই যে একবারে ঝোলা গুড়। এটা এখন এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এই দুধের মধ্যে দিয়ে দিলাম। হয়েছে খেতে? কেমন লাগতেছে খেতে তোমার? সুস্বাদু। ভালো করে ক্যামেরার দিকে বলো। আমার খাবারটা অনেক সুস্বাদু। মজা। হুম ভিতর নারিকেল। হুম দেখাচ্ছি বন্ধুরা, এই দেখুন। দুধ আর গুড় মিলে একাকার দইয়ের কালারের মতো চলে আসছে, এই যে দই। এখন বন্ধুরা এর মধ্যে এখন এই পিঠাগুলো, ভাজা পিঠাগুলো দিয়ে দিব এক এক করে। এই যে। ব্যাস, দুই হাতে দিতে লাগছি, সমস্যা নাই। এলাকা এখন ডুবে দিতে হবে। ব্যাস। এখন এটা সকালে আপনাদেরকে দেখাবো খায়ে, এবং এটা কেটে দেখাবো কিরকম হয়েছে পিঠা। হ্যাঁ বন্ধুরা, এটা দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এই যে সব বাবু কি বলে শুনে। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। বন্ধুরা, সকাল সকাল অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। পরে ভাবলাম একটু পিঠা খেয়ে যাই, আপনাদেরকে তো ভিডিও দিতে হবে আমার। তো যে দেখেন পিঠাটা কেমন হয়েছে, একটু উপর থেকে রোস্ট হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো মনে হচ্ছে সেই হয়েছে। দুই তিন পিস লাই নাকি নাও খাও। কি খেজুর পিঠা একটা নাও। ওই গেছে একটা। বন্ধুরা, এই যে সকালবেলা পিঠা উঠাই নিয়ে চলে আসছি। তো অফিসে যাব, সেই সময় ভাবলাম একটু পিঠা খাই যাই। ভাত খেলাম আগে, তারপরে মিষ্টি মুখ করতে হয়। যা নরম হচ্ছে, রাস্তায় দেখাও সুন্দর ছেড়ে যাচ্ছে। এই যা হেভি নরম হচ্ছে, হেভি নরম, মানে বলার মতো বাইরে, বলার ভাষার বাইরে। খুবই নরম হচ্ছে। চালের আটা না। খেজুর পিঠা একটা খাও। আর বন্ধুরা, এই যে খেজুরের আটি পিঠা,
ওটাতে কিন্তু নারকেল দেওয়া আছে। তো বন্ধুরা, এক কথায় অসাধারণ হয়েছে, একদম অসাধারণ, মানে বলার বাইরে। আপনারা তো দেখলেনই কি প্রসেস, মানে শীতের শেষ, হালকা হালকা শীত আছে, সেই সময় এটা পিঠা আবার একদিন পিঠা খেলাম। বন্ধুরা শেষ, খুব তাড়াহুড়া করে খাচ্ছি, অফিস আছে তো। অস্থির হয়েছে, অস্থির, অসাধারণ। আর শীতের সময় খেজুরের গুড়ে পিঠা মানে বুঝতে পেরেছেন তো। বন্ধুরা শেষ, এখন এই জলগুলো খেয়ে নেই। তো আমাদের ভিডিও কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পরিবারের একজন হবেন, ভালোবাসা দিয়ে। আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।